দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। দিন যত ঘনিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বাড়ছে নরসিংদীর কামার শিল্পীদের মধ্যে। হাতুড়ির আঘাতে টুংটাং শব্দে এখন মুখরিত জেলার কামারপল্লীগুলো। কোরবানির পশু জবাই থেকে শুরু করে মাংস কাটার কাজে ব্যবহৃত দা, ছুরি, কুড়াল ও বটির চাহিদা এই সময়টায় অনেক বেড়ে যায়। ক্রেতাদের চাহিদা মতো বিভিন্ন মাপের যন্ত্রপাতি বানাতে ব্যস্ত কামার শিল্পীরা। এবার কাজ কম বলে জানান কামার শিল্পীরা। পাশাপাশি কয়লা, লোহাসহ শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় যন্ত্রপাতির দাম একটু বেশি। এতে লাভের পরিমাণ সীমিত হয়েছে বলেও জানান তারা। আর দাম একটু বেশি হলেও ভালো মানের যন্ত্র কিনতে জেলার বাইরে থেকেও আসেন ক্রেতারা। বর্তমানে গত বছর যে রেটটা ছিল এখনো বছর ওইটাই বহাল আছে, কিন্তু আমাদের লোহার দামটা একটু বেশি, বলে দামটা একটু বেশি। কাজের চাপটা আপনার ঈদের সময় বেশি থাকে। ঈদের সময় যেরকম আপনার চাকু, চুরি, তারপরে জবাই চাকু, চাবাটি, তারপরে বগি দাও, এগুলো আর কি বেশি চলে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। কাজ কম, অনেক কম। অন্যান্য বছর যা দিন বাচ্চা কাজ পরিশ্রম করি, এবার কাজ হইলে আইনদের হলে দল বর্তমান যে আমরা আমার কষ্টে থাকতে দেওয়ান না ব্যাপারে দিন লস করতে 300 টাকা মালের দাম তো বাড়ায় লইতে। 5 জনা কামার আছে, বাচ্চারা আছে, এই জায়গায় আমি ভালো সুযোগ সুবিধা পাই, এর জন্য বানাই। বা পানি দিয়া বা গমু তো কোরবানি দাওয়ান থেকে বলি একদিন কারণ এসে গিয়ে আগে থেকে আমাকে কম, এখন দাম বেশি। প্রশিক্ষণের পাশাপাশি এই পেশা আধুনিকরণের জন্য কামারকে অনুদান দেয়া হচ্ছে বলে জানায় জেলা সমাজসেবা অধিদপ্তর। সেই সব উৎকর্ষ সাধনের জন্য প্রশিক্ষণটা দিয়ে থাকে। কোনোরকম নাপি অত প্রশিক্ষণটা দিয়ে আমরা যেমন আধুনিকরণের জন্য আমরা তাকে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি এবং কোনো শেষে তার দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেটা করার জন্য আমরা 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। নরসিংদীর 6টি উপজেলায় প্রায় 1,500 পরিবার এই কামার শিল্পের সঙ্গে জড়িত। সংশ্লিষ্টরা বলছেন এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক তত্ত্বাবধান। সময় সংবাদ, নরসিংদী।